কিন্তু আপনাদের বলি, আজকের পর থেকে একটু সজাগ থাকুন। আমরা ওই সিজনের জন্য আসিনি, রাজনীতি করতে এসেছি। ফুল টাইম রাজনীতি করছি আর ফুল টাইম রাজনীতি করব। আপনারা একটু ধৈর্য ধরুন। আবাস যোজনার যে নামের লিস্ট আসছে একটু দেখুন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে তৃণমূল করে তারও উদ্দেশ্যে বলছি, যিনি বিজেপি করেন তারও উদ্দেশ্যে বলছি, যে আইএসএফ কে গালিগালাজ করেন তাদেরও উদ্দেশ্যে বলছি। শুধু আইএসএফ এর জন্য এই বার্তাটা নয়, সাধারণ মানুষের জন্য বলছি। একটু দেখুন যে লিস্ট বার হবে, আপনার বুথের লিস্টটা দেখুন, আপনার বুথে কারা কারা আবাস যোজনার বাড়ি পেয়েছে। যদি দেখেন আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, ওয়েল অ্যান্ড গুড, ভালো তো। আপনার থেকে যদি কেউ গরিব মানুষ বাড়ি পায় সেটা আরো ভালো কথা। আর যদি দেখেন মাছ ধরার ট্রলার আছে, বাড়িতে ফ্রিজ আছে, 4 চাকা আছে, 2 চাকা আছে, পাকা বাড়ি আছে, এক কথাই যারা বাড়ি পাওয়ার অযোগ্য তারা বাড়ি পেয়ে গেল, যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পেল না, বেশি কিছু চিন্তা করবেন না। কোচো মারামারি টেনশন করার দরকার নাই। এলাকার নেতৃত্ব কারা আছে, কারা এলাকার নেতৃত্ব কি আছে, সামনে আসো, সামনে আসো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই দুজন এলাকার নেতৃত্ব যারা আছে এদেরকে একটু দেখে রাখুন। শুধু আপনাদের কাজ কি হবে, আমি আবারও বলছি, ভোট দেবেন না দেবেন আপনাদের ব্যাপার, জোর আমি করব না। যদি দেখেছেন আপনার পরিবর্তে অন্যজনকে বাড়ি দিয়েছে, এদের সাথে যোগাযোগ করবেন। যারা বড় লোক বাড়ি পেয়েছে তাদের যে আইডি নাম্বারটা দেবেন, আর বাড়ি পাওয়ার অযোগ্যর জন্য ট্রলার থাকলে ট্রলারের যদি পারেন ছবিটা দিয়ে দেবেন। দোতলা বাড়ি, সে আবার বাড়ি পেয়েছে, তার বাড়ির ছবিটা দিয়ে দেবেন। বাকি কাজ এদের মাধ্যমে আমি করে নেব। আর তাকে এইটুকু শুধু শুনিয়ে দেবেন, তোর ভিডিওকে রেডি থাকতে বলবি, তোর নেতাকে রেডি থাকতে বলবি, আর তুই রেডি থাকবি। আগামী দিনে তার সাথে হাইকোর্টে নওশাদ সিদ্দিকীরা মামলায় বুঝে নেবে, ছাড়ার কোনো জায়গা নাই। গরিব মা আমার বাড়ি পাচ্ছে না, এই ঝড় বৃষ্টি হলে সে ভাবে তার ওপর আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তার চোখ থেকেও জল বার হচ্ছে। কারণ তার যে মাটির বাড়ি আছে, এই পাতার আপনার টালির বাড়ি আছে, কখন ঝড়ে উড়ে যেতে পারে, বা খড়ের আছে সেখান থেকে পানি পড়ছে, তার বাড়ি পাওয়ার দরকার। তার পরিবর্তে এই দেবাংশু বাবুদের দলের নেতারা 25,000 30,000 কাটমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিচ্ছে। তাদের অবস্থা কিন্তু আইনের মাধ্যমে টাইট করে দেবো, আমরা মামলা করব তাদের বিরুদ্ধে। আর মামলা করতে আপনাদেরকে গরিব মানুষ 1 টাকা লাগবে না। শুধু আপনারা আপনাদের ডকুমেন্টসটাও দিয়ে দেবেন, যে আমার পরিবর্তে আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার পরিবর্তে অমুকজন বাড়িটা পেয়েছে। সে বেটাকে আর শুনিয়ে দেবেন, 30,000 টাকা কম করে রেডি রাখো, কলকাতা হাইকোর্টে তোমাকে উকিল ধরতে হবে জবাব দেওয়ার জন্য। আমরা এই শুভেন্দু অধিকারী মহাশয় নয় বলে বেরিয়ে যাবো দুর্নীতি হচ্ছে দুর্নীতি হচ্ছে, কিন্তু যারা দুর্নীতি করলে তাদেরকে জেলে রাখছে না কেন, এটা আমরা করব না। তাই বলছি, মমতা ব্যানার্জির দলের এই আপনার কি বলে দেবাংশু বাবুরা জেতার জন্য এখন বাড়ি বাড়ি যাচ্ছে, কিন্তু গিয়ে একটা কাগজ দিয়ে বলছে ফর্ম ফিল আপ করো আবাস যোজনা। আপনারা এদের কাছ থেকে ভালোটা আশা করাই বৃথা, দেবাংশু বাবুদের কাছ থেকে ভালোটা আশা করাই বৃথা। কারণ দেবাংশু বাবুদের দলে এমন নেতা আছে, বাবা জীবিত, বাবাকে মৃত দেখিয়ে মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে। আর পাড়ার সত্যিকারের যে সমস্ত মায়েরা বিধবা ভাতা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। এদের কাছ থেকে ভালো আশা করবেন কিভাবে আপনারা? একটা প্রকল্প আছে, সমব্যাথী প্রকল্প। কোন গরিব মানুষ মারা গেলে দাহ করার জন্য বা কবরস্থানের জন্য 2000 টাকা সরকারের পক্ষ থেকে পাওয়া যায়। এই দেবাংশু বাবুদের দলের লোকেরা, এই মমতা ব্যানার্জির দলের লোকেরা, এই অভিষেক ব্যানার্জির দলের লোকেরা, এই শুভেন্দু অধিকারীর প্রাক্তন দলের লোকেরা ওই 2000 টাকা থেকে 500 টাকা কাটমানি নাই। এদের কাছ থেকে ভালো আশা করছেন কিভাবে? এদের কাছ থেকে ভালো আশা করবেন না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আপনাদের ভাগ্য আপনাদের হাতে আছে। এই ভোট আসছে, কেউ ধর্মের নামে ভোট চাইছে, কেউ বর্ণের নামে ভোট চাইছে, কেউ জাতের নামে ভোট চাইছে, কিন্তু এই ভোটটা শিক্ষার নামে খুব কম মানুষ চাইছে, স্বাস্থ্যের নামে খুব কম মানুষ চাইছে। আজকে মায়েদের হেভি অংশে এখানে উপস্থিতি, মায়েদেরকে স্যালুট জানাই। মায়েরা এগিয়ে আসছে, সাথে সাথে বাপেদেরও বলবো